আজই সিএএ কার্যকর, আজই সিএএ কার্যকর হওয়ার সম্ভাবনা। আজ রাতের মধ্যেই দেশ জুড়ে সিএএ চালুর সম্ভাবনা। লোকসভা ভোটের আগে এই সিএএ বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী এলাকা, সেখানে সিএএ লাগু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশ থেকে আসা বহু মানুষ নাগরিকত্ব পেতে চায়, আর সেক্ষেত্রে আজকে রাতের মধ্যেই দেশ জুড়ে সিএএ চালুর সম্ভাবনা। এই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, এই যে সিএএ চালু হতে পারে আজকের মধ্যেই, তাহলে প্রশাসনিক দিক থেকে সেটা কিভাবে কার্যকর করা হতে চলেছে? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে আজ রাত 10টার মধ্যেই সিএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী বিলকে আইন আকারে কার্যকর করা হতে পারে এবং এই কার্যকর করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে অর্ডিন্যান্স জারি করা হতে পারে, তেমনটাই সম্ভাবনা হিসাবে উঠে আসছে। সেক্ষেত্রে যদি কার্যকর হয়, এই রাজ্যে তার প্রভাব অনেকটাই পড়বে বলেও মনে করা হচ্ছে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই এর আগে একাধিকবার বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক সভা থেকে জানিয়ে দিয়েছেন এই রাজ্যে সিএ হতে দেওয়া হবে না, অর্থাৎ এই রাজ্যে সিএ হবে না, এমনকি রাজ্যে কোনো ডিটেনশন ক্যাম্পও হবে না, তা মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যেটা জানা যাচ্ছে যে আজ রাত 10টার মধ্যেই এই বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সিএ জারি নিয়ে অর্ডিন্যান্স জারি করা হবে এবং অর্ডিন্যান্স জারি করা হলেই তা আইন আকারে কার্যকর হবে। যদিও এখনো পর্যন্ত এ রাজ্যের তরফে বা এ রাজ্য কি পদক্ষেপ করবে তা অবশ্যই যখন সিএ কার্যকর হবে বা অর্ডিন্যান্স আকারে কার্যকর হবে তারপরেই গোটা বিষয়টি স্পষ্ট হবে। কিন্তু আমরা দেখেছি যখনই সিএ কার্যকর হওয়ার কথা বিজেপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ রাজ্যে এসে বলে গিয়েছিলেন, তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা বিষয় স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে এ রাজ্যে সিএ কার্যকর করা হবে না, এ রাজ্যে সবাই নাগরিক এবং শুধু তাই নয়, কোনো ডিটেনশন ক্যাম্পও করা হবে না, তা বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন। ফলত সিএ কার্যকর হওয়ার পর বা সিএ আজ রাত 10টার মধ্যে কার্যকর হওয়ার পর এ রাজ্যের তরফে কি অবস্থান বা এই রাজ্য কি পদক্ষেপ নেবে সেটা তখনই স্পষ্ট হবে। তবে আপাতত সঙ্গে থাকো। এর আগে বারবার শান্তনু ঠাকুর, অমিত শাহ তারা বারবার বলেছেন লোকসভা ভোটের আগেই সিএএ চালু করা হবে। তারা কি বলেছিলেন একবার শোনাবো। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है शरणार्थी जो आए हैं उनको सीए के माध्यम से नागरिकता दे देंगे। और दीदी कई बार शरणार्थी भाइयों को गुमराह कर, आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहाँ आए हैं, उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है, उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और ये होकर रहेगा। दीदी आप चिंता मत करें। 24-এর ভোটের আগেই চালু হবে, এটা গ্যারান্টি। 2024 সালের যে লোকসভা নির্বাচন আছে এর আগেই সিএ ইমপ্লিমেন্টেশন হচ্ছে পুরো ভারতবর্ষ জুড়ে, সেখানে পশ্চিমবঙ্গ বাদ যাবে না। আজ রাতের মধ্যে দেশ জুড়ে সিএএ চালুর সম্ভাবনা, যদি এই বিষয়ে বারবার বিরোধিতা করেছে তৃণমূল। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আবির, তৃণমূল তো বারবার বিরোধিতা করেছে, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ব্রিগেড থেকে রীতিমতো সুর চড়িয়েছেন। তাহলে সিএএ কার্যকর হলে এবার তাদের রাজনৈতিক কর্মসূচি কি হবে? 2019 সালের 12ই ডিসেম্বর রাষ্ট্রপতি স্বাক্ষরের পর সিএ আইন হয়, যদিও তার রুল তৈরি করতে পারা যায়নি এবং এই রুল তৈরি করতে না পারার প্রেক্ষিতে বিজেপির মধ্যেও একটা অসন্তোষের সুর দানা বাঁধতে শুরু করেছিল। 2023-এর শেষ দিকে আমরা জানি যে এই রাজ্যতে এসে অমিত শাহের তরফ থেকে বা বিজেপি নেতৃত্বের তরফ থেকে পরিষ্কার করে বলা হচ্ছিল যে সিএ আইন হবেই, এটাকে কেউ আটকাতে পারবে না। যদিও এই সিএ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান বরাবরের জন্য স্পষ্ট করেছে এবং তাদের বক্তব্যের জায়গা ছিল কোনোভাবেই এটা করতে দেওয়া হবে না, এর বিরোধিতা করা হবে। যারা এদেশের নাগরিক, যারা ভোট দেন, যাদের রেশন কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে নতুন করে নাগরিকত্ব প্রমাণ করার বা নাগরিকত্ব নেওয়ার জায়গাটা কি, অর্থাৎ রাজনৈতিকভাবে লড়াইয়ের যে জায়গা তৃণমূল কংগ্রেস রাখবে সেটা প্রথম থেকে স্পষ্ট করেছেন তিনি।
লোকসভা নির্বাচনের আগে অন্তত এই রাজ্যের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ একাধিক আসন রয়েছে যেখানে সিএ এর একটা প্রভাব সরাসরি পড়তে পারে। ফলে সেই জায়গাগুলোর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী প্রচার বা কৌশল অবশ্যই অবলম্বন করবে। তবে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলে যতটুকুনি মনে হচ্ছে সেটা হচ্ছে তাদের যে অবস্থান ছিল, অর্থাৎ বিজেপির তরফ থেকে বা কেন্দ্রের তরফ থেকে এটিকে নিয়ে আসা হয়েছে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে রাম মন্দিরের পাশাপাশি এটিকে আরো একটি তুরুপের তাস হিসেবে তারা ব্যবহার করতে চায়। ফলে রাজনৈতিকভাবে যে বিরোধিতা করার জায়গা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চালানো হবে। এবং তুমি জানো যে আধার কার্ড ইস্যু যখন গত কয়েকদিন আগে যখন উঠে আসে, সেই ইস্যুতেও তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল যে আসলে যে কার্ড বাতিল করা হচ্ছে এর মধ্য দিয়েও কোথাও সিএ এনআরসির প্রসঙ্গ যুক্ত থাকতে পারে। ফলে তখনও তাদের তরফ থেকে স্পষ্টত হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে বিভিন্ন জায়গাতে প্রয়োজনে রাস্তায় নেবে তারা আন্দোলন করার সিদ্ধান্ত নেবেন। যেহেতু আজকে শোনা যাচ্ছে যে রাত 10টা নাগাদ এই রুল কার্যকর করা হতে পারে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এই রুল কখন জারি করা হচ্ছে বা কি সিদ্ধান্ত নিচ্ছে তার জন্য তারা অপেক্ষা করছে। তবে গোটা ইস্যুর যে বিরোধিতা করে তারা রাজনৈতিকভাবে আন্দোলনে করবে সে বিষয়টা স্পষ্ট করছে তৃণমূল নেতৃত্ব। বেশ, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন তার বক্তব্য একবার শোনাবো। মতুয়া ভাই বোনেরা বলো হরি হরি বলো আর বলেছিল ইলেকশনের পর আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের। তারপরে আমি গর্জে উঠলাম, আমার গর্জন শুনে থমকে গেল। ইলেকশনের আগে বলবে কে দেবো, কে দেবে না ওটা ব্যাঁ দেবে, তার মানে ব্যাক আউট করবে এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আমরা আপনাদের শেল্টার দেবো, আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো না, এনআরসি করতে দেবো না। চিৎকার করে বলুন এনআরসি হবে না, আধার কার্ড বাতিল চলবে না।